গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সমালোচনার ধাক্কায় নিজের কথাও বদলে ফেলেছেন তিনি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নেতানিয়াহু বলেছেন, আমরা গাজা দখল করতে যাচ্ছি না। আমাদের লক্ষ্য হলো গাজাকে হামাসের কবল থেকে মুক্ত করা। গাজাকে অসামরিকরণ করা হবে এবং সেখানে একটি শান্তিপূর্ণ বেসামরিক সরকার প্রতিষ্ঠা করা হবে। এমন একটি সরকার যার প্রতিনিধিরা কেউ প্যালেস্টিনিয়ান অথরিটি, হামাস কিংবা অন্য কোনো সন্ত্রাসী সংগঠনের হবে না। আমাদের লক্ষ্য পূরণ হলে একদিকে যেমন আমাদের জিম্মিদের উদ্ধার করা সহজ হবে, তেমনি অন্যদিকে গাজা আর ইসরায়েলের জন্য হুমকি হিসাবে থাকবে না। যুক্তরাষ্ট্রের সমর্থনে গত প্রায় 2 বছর ধরে গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এবার পুরো গাজার নিয়ন্ত্রণ পরিকল্পনা হাতে নিয়েছে নেতানিয়াহুর সরকার। গত বৃহস্পতিবার সামরিকভাবে গাজার দখল নিতে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন নেতানিয়াহু। পরদিন শুক্রবার গাজা সিটির পুরোপুরি দখলে নিতে নেতানিয়াহুর পরিকল্পনা অনুমোদন দেয় ইসরায়েলের মন্ত্রিসভা। এরপর আন্তর্জাতিক মহলে এ নিয়ে সমালোচনা ও বিতর্ক আরো জোরালো হয়। ইসরায়েলের বিরোধী দলগুলোর পাশাপাশি হামাসের হাতে জিম্মিদের পরিবারগুলো এই পরিকল্পনায় অসন্তোষ জানায়। ইসরায়েলি সামরিক সরঞ্জাম রপ্তানি স্থগিতের সিদ্ধান্ত জানায় জার্মানি। শুক্রবার এক ঘোষণায় জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মার্থ্রিস বলেন, পরবর্তী ঘোষণা আসা না পর্যন্ত উপত্যকাটিতে ব্যবহার হতে পারে এমন কোন সামরিক সরঞ্জাম ইসরায়েলে রপ্তানির অনুমতি দিবে না জার্মান সরকার। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ইসরায়েলের পরিকল্পনাকে বিপর্যয়ে থাকা ফিলিস্তিনিদের আরও ঝুঁকিতে ফেলার পরিকল্পনা হিসেবে অভিহিত করেছেন। জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর বলেন, যথেষ্ট হয়েছে।